মধ্যপ্রদেশের স্টেট জাদুঘর থেকে প্রায় 15 কোটি টাকার প্রত্নতত্ত্ব সামগ্রী চুরি করার চেষ্টায় ভোপালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম বিনোদ যাদব। ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, ধৃত বিনোদ যাদব 1 সেপ্টেম্বর জাদুঘরে প্রবেশের জন্য একটি টিকিট কিনেছিলেন। জাদুঘরের ভেতরে ঢুকেই এই ব্যক্তি একটি সিঁড়ির পেছনে লুকিয়েছিলেন এবং সন্ধ্যায় জাদুঘর বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন। 2 সেপ্টেম্বর জাদুঘরটি বন্ধ থাকার সময় বিনোদ যাদব গুপ্ত যুগ থেকে মুঘল আমলের 200টিরও বেশি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চুরি করেন। এছাড়াও তিনি চুরি করেন অন্যান্য প্রত্ন সামগ্রীও। এই সমস্ত জিনিস চুরি করে তিনি 25 ফুট প্রাচীর বেয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পালাতে গিয়ে পাঁচিল থেকে পড়ে আঘাত পান বিনোদ যাদব। পরে জাদুঘরের আধিকারিকরা ভাঙা তালা এবং খালি বাক্সগুলি খুঁজে পান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ জাদুঘরে পৌঁছে অনুসন্ধান অভিযান চালায়। তখনই অভিযুক্তকে জাদুঘরের দেয়ালের কাছে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে গ্রেপ্তার করেন। ধৃতের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এই ব্যাগে গুপ্ত যুগ থেকে মুঘল আমলের 98টি স্বর্ণ ও ধাতব মুদ্রা, বিভিন্ন আকারের 75টি রৌপ্য মুদ্রা, 38টি তামার মুদ্রা, একটি স্বর্ণ পদক এবং 12টি মিশ্র ধাতুর পদক ছিল, যার আনুমানিক বাজার মূল্য ছিল 15 কোটি টাকা। ধৃত ব্যক্তি জানিয়েছে, সে একজন ক্ষুদ্র চাষি, জাদুঘরে ঘুরতে এসেছিল সে। পরে এত প্রত্নতাত্ত্বিক জিনিস দেখে সে চুরির মতলব করে। এই ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।